অনির্বাণ, এটা করে তোমার কেমন লাগলো? তুমি তো খুব আজকে রেকর্ড করলে, তুমি খুবই ভালো লাগলো। কারণ যে সমস্ত মানে কণ্ঠে এই চরিত্র শুনেছি, এই গল্প শুনেছি, শ্রোতা হিসেবে, উপভোক্তা হিসেবে তো এটার একটা আমার জীবনে একটা লম্বা দীর্ঘ ইতিহাস আছে সানডে সাসপেন্সেরই, মানে এবং শার্লক হোমসেরও। তারপরে হচ্ছে যে চলচ্চিত্রে দেখা হুম শার্লক হোমস, ব্রিটিশ টেলিভিশনে দেখা শার্লক হোমস, পুরনো নতুন। আমি যদিও খুব ইংরেজি সাহিত্যে শার্লক হোমস কখনো পড়িনি, কারণ আমি খুব ইংরেজিতে সড়বড় ছিলাম না। বন্ধুরা পড়তো, তাদের সঙ্গে আলোচনা হতো। তো এটা বলতে পারি যে ফেলুদা ব্যোমকেশের সাথেই শার্লক হোমস সবসময় আমাদের কিশোর মনে বা যুবক মনে হাত ধরে ধরে চলেছে। হুম। এবং খুবই নিবিড় শ্রোতা ছিলাম শার্লক হোমসের। এবং যে সমস্ত কিংবদন্তি লোকেরাই শার্লক হোমসের চরিত্রে অভিনয় করেছে, মির্জা, দ্বীপ, সব। তো তারপরে এরকম একটা সুযোগ, এবং যখন এটা জানতে পারছি যে দর্শক শ্রোতার একটা অংশ থেকে এরকম হুম একটা দাবি উঠে আসছে, হুম। তখন সেটা ভালোই লাগে, আপনাদের আশীর্বাদ। এবার তুমি আমি তুমি চেষ্টা জানো করেছি। যে শার্লক হোমস একটা সময় ছিল, আমাকে এখন একবার হয়তো ডাবল চেক করতে হবে, গিনেস বুক অনুযায়ী সব থেকে অভিনীত চরিত্র, মানে টেলিভিশন, স্টেজ, আচ্ছা। এখন তো ওয়েব সিরিজ সবকিছুই আছে। হ্যাঁ, এটা না, মানে এরকম ছিল যে শার্লক হোমসের হওয়ার চরিত্রে কোটি কোটি লোক অভিনয় করেছেন এবং তাদের নিজেদের মতো করে তারা, মানে হওয়ার মতোই। আমি তো কখনো শার্লক হোমসের চরিত্রে অভিনয় করিনি, এই প্রথমবার করলাম আহ, এতে, অডিও এতে। কিন্তু আমি একটা গোয়েন্দা চরিত্রে অভিনয় করে দেখেছি, ব্যোমকেশ বক্সীর চরিত্রে, যে প্রতিটি অভিনেতার, প্রতিটি না হলেও একটা গোয়েন্দা চরিত্র করলে সেটা, আমাদের বলে না, থিয়েটারে আমাদেরকে বলতো যে যদি অভিনেতা হিসেবে পোক্ত হতে চাও তাহলে ক্লাসিক অভিনয় করো, হুম গ্রিক ক্লাসিক, ইউরোপিয়ান হুম ক্লাসিক, হ্যাঁ, সমস্ত, বা শেক্সপিয়ারের সমস্ত নাটক, এগুলোতে অভিনয় করলে অভিনেতা হিসেবে একটা হয়, এক জোর বাড়ে আর কি, ভিত শক্ত হয়। আমি দেখেছি গোয়েন্দা চরিত্রে অভিনয় করলে না, এক ধরনের একটা দিকের, খুব সব দিকে নয়, একটা দিকের ভিত খুব শক্ত হয়। সেই কারণেই হয়তো এতজন হুম অভিনেতা হুম বা এত প্রযোজক পরিচালক হুম। এই জিনিসটাকে নিয়ে বারবার শার্লক হোমসকে নিয়ে কাজ করে